চট্টগ্রামের ভেড়া মার্কেট বস্তিতে সব হারানোর আহাজারি, খোলা আকাশের নিচে নিঃস্বরা। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল 5 জনের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, বইমেলায় ব্যাপক ক্ষতি। রাজশাহীতে শিলাবৃষ্টিতে নষ্ট আমের মুকুল সহ রবি শস্য। টঙ্গীর তুরাগ তীরে সাদপন্থীদের দুদিনের ইজতেমায় চলছে আম বয়ান, বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ। কাল আখেরি মোনাজাত। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সই হবে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি। এবং জাতীয় জরুরি সেবা 999-এর দেয়া তাৎক্ষণিক সমাধানে সাধারণ মানুষের সন্তোষ। প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে পুলিশের উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চট্টগ্রামের ভেড়া মার্কেট বস্তি এখন ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁইটুকু। পুড়ে যাওয়া সংসারের উপর বসেই এখন আহাজারি করছেন সব হারানো মানুষগুলো। গতরাত 3:30টার দিকে চাকতাই ভেড়া মার্কেট বস্তির আগুনে দগ্ধ হয়ে 2 পরিবারের 7 জন সহ 8 জনের মৃত্যু হয়। আগুনের ঘটনা নাশকতা কিনা তা অনুসন্ধানে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মেয়ে বড়টা বাইর হয়েছে, মা বাইর হয়েছে, এরপর ছোট 2টা বাচ্চা ঘুমা অবস্থাতে আসছিল নি। এরপরে ওরে যত উদ্ধার করতে আইছে মনে হয় কারেন্টের মানে যে কোনো একটা আর্থিক 4 জন একসাথে মারা গেছে। আমার স্ত্রী আগুন ধরি এখন আমি দরজা সিঁড়ি বেলা যেমন পাইনটা বার করতে নিম্ন আয়ের মানুষগুলো বস্তিতে কোনো মতে জীবনযাপন করতেন। ওটা ভেড়া মার্কেট বস্তিতে শনিবার রাত 3:30টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের সদস্যরা প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ঘর থেকে উদ্ধার করা হয় 8 জনের মৃতদেহ। এদের মধ্যে এক পরিবারের 4 জন, অন্য একটি পরিবারের 3 জন রয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির অন্তত 200 বসতঘর। বাচ্চার বাইর করতে পারে না, তখন কি করছে একটা বাইর করছে ছোট, বাইর করার পরে আর সবগুলো এক ফ্যামিলি আগুন লেগে আর বাইরে তো পারে না। ট্রেনগুলো সরানোর পর দেখা গেল যে একটা ঘরের মধ্যে আমরা 4 জন একই পরিবারে, আরেকটি ঘর যখন সার্চ করলাম সেখানে 3 জন পেয়েছি এবং আরেকটা ঘর যখন সার্চ করলাম সেখানে 1 জন অজ্ঞাত পেয়েছি। আগুন লাগার ঘটনাটি নাশকতা কিনা তা অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফায়ার এক্সপার্টরা বলতে পারবে যে আগুনটা আসলে কিভাবে ঘটলো। এটার পেছনে যদি অন্য কোনো হাত থাকে সেটি আমরা খুব অচিরেই বের করতে পারবো। নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছেন প্রত্যেকের দাফন কাফনের জন্য আমি 20,000 টাকা করে তাদেরকে আমরা দিব। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার ত্রাণ ভান্ডার থেকে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা ততটুকু সহযোগিতা করব। আগুন লাগার ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামের এই ভেড়া মার্কেট বস্তিতে আগুনে পুড়ে 8 জন নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন। কারণ রাজাখালী খালের বিশাল অংশ দখল করে গড়ে উঠেছিল এই বস্তি, আর এই বস্তি দখল পাল্টা দখলকে কেন্দ্র করে এই আগুনের ঘটনা ঘটেছে কিনা এটি তারা এখন অনুসন্ধান করছে। চট্টগ্রামের রাজাখালী খাল থেকে কমল দে, সময় সংবাদ। কুমিল্লার 14 গ্রামে একটি ট্রাকে রাখা ইস্পাতের পিলারে পেছন থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 বাস যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের পেছনে পিলারগুলো বেরিয়ে থাকায় এই মর্মান্তিক প্রাণহানি বলে জানিয়েছে পুলিশ। চালক ও সহকারী পালিয়ে গেলেও বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ। খুলনা ও কুমিল্লা থেকে রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যাওয়ার সময় বলছে কি সাবধানে থাকিস, তারপর যাইও অনেকবার ফোন দিছে। বাসে বসে যখন ফকিরের পার হয়েছে ফোন দিছে,
মায়ের আকস্মিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন বাবু। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে নিহত 5 জনের 4 জনের গ্রামের বাড়ি খুলনার বিজুলিয়া ও হিজলায় শোকের মাতম। আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। পুলিশ জানায়, খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের ওরসে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের গাংড়ায় পৌঁছালে একটি রড বোঝাই ট্রাক ওভারটেক করার সময় বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলে নিহত হন 5 জন, আহত হন আরও অন্তত 10 জন। এরা বসেছিল গেটের পাশেই, সামনেই। ওই গাড়ির যতটা চাপটা সম্পূর্ণ যে পরিস্থিতি ছিল আপনার ওই গাড়ি পরে শব্দ পাওয়ার সাথে সাথে আর কি যত গাড়ি ভেঙে চুরি যে লোকগুলো আছে সমস্ত লোকগুলোর উপরে চাপা পড়ে গেল। ট্রাকের লগে খাম্বা আছে, ওই খাম্বায় ঢুকাই দিয়েছে গাড়ি। আমার গুরু মা মারা গেছে, চাই না। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 5 জন যাত্রীর মধ্যে 1 জন হসপিটালে এবং বাকি 4 জন ঘটনাস্থলে মারা যায়। নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় প্রাথমিকভাবে লাশগুলো সৎকারের জন্য বা দাফন কাফনের জন্য 15,000 টাকা করে দিয়েছেন। সেই টাকাগুলো আমরা ইউনো দিগলিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দুর্ঘটনার পর বাস ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকালে রাজধানীতে দমকা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি হয়েছে। প্রথম দফায় বৃষ্টির পর দ্বিতীয় দফায় হয় শিলাবৃষ্টি। হঠাৎ বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ শিক্ষার্থীরা। ক্ষতি হয়েছে অমর একুশে গ্রন্থমেলার স্টলগুলোর। ভিজে গেছে শত শত বই। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসেই আরও 2 দফা বৃষ্টি হতে পারে। ভোর থেকেই কালো মেঘে ঢাকা রাজধানীর আকাশ। সকাল থেকেই চারদিকে ছিল ঘোর অন্ধকার। ফাগুনের মাতাল হাওয়ায় কখনো বা হালকা, আবার কখনো বা দমকা বেগে বৃষ্টি ঝরেছে পুরো রাজধানী জুড়েই। সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। ঋতুরাজ বসন্তের শুরুতে হঠাৎ এই বৃষ্টি কারো কারো কাছে ভালো লাগার হলেও বিপাকে পড়তে হয় প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া অপ্রস্তুত রাজধানীবাসীকে। আমার কাছে ভালোই ছিল বৃষ্টিটা বসন্তের সময়, কিন্তু একটু সমস্যা হয়েছে, আমি অফিস আসতে পারি না। বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে, কিন্তু আমি তো ড্রেনেজ ব্যবস্থা, রাস্তায় পানি জমছে, পানিতে হাঁটা যাইতেছে না। যানবাহন ক্রাইসিসটা ছিল বেশি, সেটার জন্য আমার অফিস লেট হয়ে গেছে। এই আর কি আমার সবচেয়ে এখন টেম্পোরারি সমস্যাটা বেশি হয়েছে। তবে বৃষ্টির হানায় সবচেয়ে বেশি ছন্দপতন ঘটে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলায়। বৃষ্টিতে পানি জমে অধিকাংশ স্টলে, দমকা হাওয়ায় ভেঙে পড়ে কোনো কোনো স্টলের স্থাপনাও। ভিজে যায় প্রতি স্টলেরই শত শত বই, যে কারণে বিকেল পর্যন্ত খোলা আকাশের নিচে বই শুকানো আর স্টল মেরামতের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। মেলায় পানি নিষ্কাশন সহ বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে প্রকাশনা সংশ্লিষ্টদের অভিযোগ থাকলেও বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে প্রস্তুতির কোনো কমতি ছিল না। দায়টা আমি অ্যাকচুয়ালি মনে করি বাংলা একাডেমির। যদি ইট দিত তাহলে আর ভিতরে স্টলের ভিতরে পানি যেত না। অনেকবার বলা হয়েছিল। মেলা কর্তৃপক্ষ এটা আরেকটু সচেতন হতে পারতেন। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা যদি থাকতো, এই ক্ষতির সম্মুখীনটা হতে হতো না। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ওইভাবে তো পরিপূর্ণ না। সেই সারিগুলোতে পরিপূর্ণ ইটা নাই বা ইটার ব্যবস্থা নাই, যেখানে মানুষের চলাফেরা করবে, মানুষে হাঁটবে। আমাদের যে স্ট্রাকচার থাকে, টিনগুলো যদি একটু মানে ভালো টিন হয়, আমি দেখেছি টিনগুলোতে লিকেজ ছিল, মরিচা ধরাও ছিল। সোলারদের জন্য যত টিন দেওয়া হয়েছে তার 90% টিন হচ্ছে নতুন টিন। আপনার পরীক্ষাগুলো দেখতে পারবেন। সুতরাং টিনের যদি সমস্যা হইতো তাহলে তো আগেই বলা হতো। সুতরাং বাংলা একাডেমি প্রস্তুত ছিল, অন্য প্রকাশকরা প্রস্তুত ছিলেন। এদিকে চলতি মাসে আরো 2 দফা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 19-20 তারিখ হতে অনেক জায়গায় দেখা যাবে যে আবার স্কাই ক্লাউডি থাকার সম্ভাবনা আছে। তারপরে আবার 23-24-25 তারিখের দিকে 2-1 জায়গায় দেখা যাবে যে হালকা বৃষ্টি হতে পারে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহীতে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে 1000 হেক্টর জমির ফসল। ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আমের মুকুলে। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ফাগুনের শুরুতে বাগান ভরা ছিল আমের মুকুল। ফসলের মাঠে ছিল পেঁয়াজ, রসুন, মসুর সহ ধান এবং গমের আবাদ। তবে রোববার ভোরে মুষলধারে বৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফসল। রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের ফসলের মাঠ।
তাতে দিশাহারা হয়েছে কৃষক। ব্যাপক শিলাবৃষ্টি 4-5 মিনিট স্থায়ী ছিল শিলাটা, তাতে আমাদের এই এলাকার পেঁয়াজ, রসুন, আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে, লিচুর মুকুলের ক্ষতি হয়েছে। সমস্ত কিছু ফসল, আম ক্ষেতের মানে মুকুল টকুল সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে 17 মিলিমিটার বৃষ্টির সাথে মুষলধারে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ঘরবাড়ি। সকালের দিকেও দেখা গেছে রাস্তাঘাট আর বাড়ির উঠোনে শিল পড়ে থাকার দৃশ্য। ঝাঁঝর যেরকম ঝাঁঝরা হয় শিলে এতটা ক্ষতি হয়েছে। যারা পুরাতন একটু টিন ছিল তাদের ঘরের চাল সব ফুটা হয়ে গেছে। আমসহ রসুন, পেঁয়াজ ও অন্যান্য মশলা জাতীয় ফসলের ক্ষতি এড়াতে কৃষি অফিসার বিভিন্ন পরামর্শের পাশাপাশি বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। আমসহ অন্যান্য লিচুতে যে ফসলগুলো আছে সেখানে মুকুল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবহাওয়া একটু শুষ্ক হলে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করার কথা আমরা বলবো। কৃষি বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু মাঠে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। রাজশাহী পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে প্রাথমিকভাবে প্রায় 550 হেক্টর পেঁয়াজ, 250 হেক্টর রসুন এবং 150 হেক্টর গম ক্ষতিগ্রস্তের তালিকা করেছেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে সাতপন্থীদের নেতৃত্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তবে বৃষ্টির কারণে ইজতেমা ময়দানে মুসল্লিদের দুর্ভোগে পড়তে হয়। সকালে টঙ্গী ও আশপাশের এলাকায় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে দুর্ভোগে পড়েন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইজতেমায় যোগ দেয়া মুসল্লিরা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকায় ঠান্ডায় বাড়িয়েছে ভোগান্তির মাত্রা। ফজরের পর থেকেই তাঁবুতে তাঁবুতে ভাগ হয়ে তাবলিগ জামায়াতের শিক্ষা নিয়ে আলোচনা করছে মুসল্লিরা। পরে দিল্লির নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বী মাওলানা ইকবাল হাফিজের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তার বক্তব্য বাংলায় অনুবাদ করেন কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তায় এবারও কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার আখেরি মোনাজাতের পর আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবারের বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামাত দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, ইমদাদ, ঠিক যেমনটি আপনি বলছিলেন, আজকে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে আসরের নামাজ শেষ হয়েছে, এখন বয়ান চলছে। এবং দেখতে পেয়েছি যে আমরা যে মুসল্লিরা কিন্তু যে ভোরবেলা থেকে আসা শুরু হয়েছিল তারা কিন্তু এখনো আসছে এবং তারা এসে তাদের নিজ নিজ যে খিত্তা আছে সেগুলোর মধ্যে বসছে এবং বয়ান শুনছে। এবং আমরা দেখতে পেয়েছি যে তারা নিজেদের মধ্যেও ইসলামিক আলাপ আলোচনা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এবার ইজতেমা ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি শুধু ইজতেমা মাঠের বাইরে না, ভিতরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি ওয়াচ টাওয়ারে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী 2 জন করে সদস্য রয়েছে। এছাড়া ইজতেমায় প্রবেশের যে গেটগুলো রয়েছে সেই গেটে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী পুলিশ যেমন রয়েছে তেমনি সাদা পোশাকে পুলিশও রয়েছে। এছাড়া যারা আয়োজক রয়েছে তাদের সদস্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যাকেই সন্দেহ হচ্ছে তাকে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করে তারপর কিন্তু ঢুকানো হচ্ছে ভিতরে। একটু জানিয়ে রাখতে চাই যে ইজতেমার আখেরি মোনাজাত নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। এখানকার গাজীপুরের স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যেটি জানিয়েছেন যে দুই পক্ষের সম্মতিতে 10 দফা যে চুক্তি হয়েছিল সেই চুক্তির অনুযায়ী আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে এবং এর মধ্যে দিয়ে 54তম বিশ্ব ইজতেমা শেষ হবে। এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে আজকে ফজর আজানের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। কিছুক্ষণ আগে আসর নামাজ শেষ হয়েছে এখানে, এখন আমবয়ান চলছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রায় 200-র মতো বিদেশি মেহমান ইতিমধ্যেই এই দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছে। এবং এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা আমাদের যেটি বলেছেন যে গত 2 দিনে অসুস্থ হয়ে প্রায় 7 জনের মতো মুসল্লি এখানে মারা গিয়েছে। এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে ছিল যে 54তম ইজতেমার দ্বিতীয় পর্ব আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং সেটি এখনো চলছে। ইমদাদ, ইজতেমা ময়দান থেকে ইজতেমার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামাত দ্বীপ। সময় সংবাদে আরো থাকছে। কিশোরগঞ্জে 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ সদস্য সহ 2 জনের ফাঁসির আদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ, ভোট কেন্দ্র হলের বাইরে আনা সহ বিভিন্ন দাবিতে কাল উপাচার্য কার্যালয় ঘেরাও করবে বাম ছাত্র সংগঠনগুলো। এদিকে নির্বাচন 3 মাস পেছানোর দাবিতে অনড় ছাত্রদল। আর ছাত্রলীগ বলছে পরাজয়ের ভয়েই সংগঠনটি নির্বাচন থেকে সরে যেতে চায়। সরগরম মধুর ক্যান্টিন, ডাকসু নির্বাচন সামনে রেখে বাড়ছে সংগঠনগুলোর তৎপরতা।
বিভিন্ন দাবিতে একজোট হয়েছে প্রায় সবগুলো বাম ছাত্র সংগঠন। দাবি আদায় না হওয়ায় আন্দোলন কর্মসূচি পালন করবে তারা। আমাদের ঘেরাও কর্মসূচি বহাল থাকবে। আমরা 12টায় মধুর ক্যান্টিন থেকে আমাদের কর্মসূচি শুরু করব। এদিকে ছাত্রদল তাদের দাবিতে অনড়। মধুর ক্যান্টিনে অবস্থান নিশ্চিত হলেও হলগুলোতে সহাবস্থান চায় সংগঠনটি। ছাত্রলীগের অভিযোগ, পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে ছাত্রদল। হলে থাকার যাদের অধিকার আছে, আমাদের সে সমস্ত ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিতে হবে, হলে থাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাচ্ছি। ছাত্রদল যে কথাগুলো বলছে, কারণ তারা এটা নিশ্চিত যে তারা প্যানেল দিয়ে তারা বিজয়ী হতে পারবে না, তাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এদিকে জাসদ ছাত্রলীগ একক ও জোটগত দুইভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। ছাত্রলীগ কোটা আন্দোলনকারীদের সঙ্গে আপোষ করলে আলাদা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। ইকরাম হোসাইন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ঝড়। অভিবাসন ব্যবস্থায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। প্রতিষ্ঠার পর থেকে ৯০ লাখ কলের মধ্যে মাত্র 18% আমলযোগ্য কল পেয়েছে জাতীয় জরুরি সেবা 999। এই 18% কলে তারা দ্রুত রেসপন্স করে সমাধানের পথ বাতলেছেন। তবে 999-এর সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। আব্দুল হালিমের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। শুভ অপরাহ্ন, জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? রংপুরের নুসরাত জাতীয় জরুরি হটলাইন 999-এ সেবা চালুর পর থেকেই কাজ করছেন তিনি। আমি অ্যাম্বুলেন্স প্রোভাইডারের সাথে আপনাকে কনফারেন্সের মাধ্যমে কথা বলে দিচ্ছি। বিপদে পড়া মানুষকে সাহায্য করতে পেরে তার মধ্যে ভালো লাগা যেমন কাজ করে, তেমনি বিরক্তিও জমছে ধীরে ধীরে। ইমার্জেন্সি মুহূর্তে অ্যাম্বুলেন্সের দরকার আছে, নির্দিষ্ট ঠিকানাতে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। লোকজন এই ব্যাপারে আমাদের কাছ থেকে সেবা নেওয়ার কথা বলে তারা ঠিকমতো ভাড়া পেড করেন না এবং তারা ভুল লোকেশন দেন। 999-এ প্রতি মিনিটে কল ঢুকতে পারার সক্ষমতা 100টি, কর্মরত সবার অভিজ্ঞতা প্রায় একই রকম। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এই 3 ধরনের সহযোগিতা করা হয়। নন ইমার্জেন্সি বিষয়গুলো, যে সকল বিষয়গুলো জরুরি সেবার ভিতর পড়ে না, এই বিষয়গুলো 999 থেকে কোনো সহযোগিতা করা হয় না। পরিসংখ্যান বলছে উদ্বোধনের পর থেকে গত 14 মাসে 90 লাখ কলের মধ্যে সমাধানযোগ্য কল ছিল মাত্র 16,20,000। বাকি প্রায় 74 লাখ কলই আমল অযোগ্য কল। তবে তারপরও মানুষ যাতে 999-এ কল করতে দ্বিধায় না থাকে, সেজন্য এই সমস্যাতেও বিরক্ত নন উদ্বোধন কর্মকর্তারা। অনেকেই জানে না 999-এ ফোন দিয়ে আমি কি সেবাটা পাবো। এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামগঞ্জে এবং অনেক রিমোটের এলাকায় বসবাস করে, তারা যাতে 999-কে জানতে পারে। সেবাটি চালুর পর থেকেই উপকার পাচ্ছেন মানুষ। তার সবশেষ উদাহরণ সোহরাওয়ার্দী মেডিকেলের আগুনের ঘটনা। 999-কে ফোন দিছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগছে। এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন আপনারা যত দূরত্ব পারেন। একজন আত্মহত্যা করার জন্য গভীর রাত্রে 2টার দিকে তার ভাইকে ফোন দেয় যে ভাই আমি আত্মহত্যা করবো, আমাকে ক্ষমা করে দাও। তো তার ভাই আবার বড় ভাই আবার 999-এ ফোন দেয়। মোহাম্মদপুর থানা পুলিশের একজন এসআই 5-6 মিনিটের মধ্যে সেই বাসায় যেয়ে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে থানায় নিয়ে এসে কাউন্সিলিং করে। রাতের বেলা হুট করে কারেন্ট নেই, প্রায় 3 থেকে 4 ঘন্টা 999-এ কল দিয়ে দেখি তো কি হয়। ফোন দেওয়ার পর বিদ্যুৎ অফিসের লোকজন খুব দ্রুত এসে যে প্রবলেম সেটা সলভ করে লাইন ক্লিয়ার করে দেয়। 999-এ কি ধরনের সেবা মেলে তা ছড়িয়ে দিতে আরও কাজ করা উচিত বলে মনে করেন তারা। পাশাপাশি ব্যবহারকারীদের ভুল ব্যবহারে যাতে প্রকৃত সমস্যায় পড়া মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সচেতনতার তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের 2 কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় এক পুলিশ সদস্য সহ 2 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য 6 আসামিকে 4 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক কিরণ শঙ্কর হালদার এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2008 সালের 16 জুলাই জমি লিখে দেয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার কলেজ ছাত্রী সুমি ও উর্মিকে ডেকে নিয়ে ঢাকায় নিয়ে আসে। পরে কারওয়ান বাজারে একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান সুজন ও শামীম হালদার। এ ঘটনায় আফরোজা আক্তার সুমির বাবা আবু বকর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আসামিরা পলাতক রয়েছে,
চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। আগামী 21শে মের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 ব্যবহার শুরু করবে দেশের সব টেলিভিশন চ্যানেল। সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতারা। এ সময় জানানো হয়, আগামী 6 মাসের মধ্যে পে চ্যানেল ব্যবস্থা চালু হবে। অনুষ্ঠানে ভবিষ্যতে টেলিভিশন চ্যানেলের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা উত্তরণের বিষয়ে করণীয় তুলে ধরেন সালমান এফ রহমান। অনলাইন টিভি, অনলাইন টিভি, আইপিটিভি, তারপর যেভাবে প্রযুক্তিটা আপনার আগাইতেছে, এখানে আমরা কিভাবে এটা ফেস করব, আপনারা এখন আমাদেরকে প্রস্তাবগুলি দেন। তখন আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে আরও যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলে আমরা দেখি কিভাবে আমরা আমাদের টিভি চ্যানেল যারা আছে তাদের সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করতে পারব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের ভেড়া মার্কেটে বস্তিতে সব হারানোর আহাজারি, খোলা আকাশের নিচে নিঃস্বরা। কুমিল্লায় ট্রাকে রাখা ইস্পাতের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল 5 জনের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, বইমেলায় ব্যাপক ক্ষতি। রাজশাহীতে শিলাবৃষ্টিতে নষ্ট আমের মুকুল সহ রবি শস্য। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের দুদিনের ইজতেমায় চলছে আমবয়ান। বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ, কাল আখেরি মোনাজাত। আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সই হবে জ্বালানি খাত সহ বেশ কিছু চুক্তি। এবং জাতীয় জরুরি সেবা 999-এর দেয়া তাৎক্ষণিক সমাধানে সাধারণ মানুষের সন্তোষ। প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে পুলিশের উদ্যোগ। এই ছিল এখনকার মতো।